মাহি আর মুনার প্ল্যানের কারণেই আরো কাছাকাছি এলো কম্পাস আর বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মাহি চুপি চুপি পিছনের পাইপ বেয়ে কম্পাসের জানালা দিয়ে দেখতে থাকে, আর কম্পাসের ওয়াশরুমের ভিতরে দেখে বলে, মেয়েটা যেমন অদ্ভুত তার ওয়াশরুমটাও অদ্ভুত। তারপরে বোতলটা ভিতরে নিয়েই তারপরে জল ছিটাতে থাকে ওয়াশরুমের ভিতরে, আর বলে একটু ভিতর থেকে গেলে ভালো হতো। ওদিকে দেখা যাবে সবাই মিলে বাড়িতে চলে আসে ঠাকুর নিয়ে। তারপরে ঠাকুর রাখার পরেই দেখা যাবে ঋতুজা সবাইকে বলে, আচ্ছা ঠিক আছে, এবার তোমরা একটু হইচই বন্ধ করো না। তখনই দেখা যাবে রুদ্র বলে, আচ্ছা আজকে অনেক বাজিয়েছো ঢোল, আজকে আর বাজাতে হবে না, কালকে বাজালেই হবে। তখনই মেঘবালাকে বলে, আজকে আর নাচতে হবে না, এবার যাও রুমে যাও। তখনই ঋতুজা বলে, হ্যাঁ আজকে অনেক নাচ করেছো, এবার ভিতরে গিয়ে রেস্ট নাও। তারপরে দেখা যাবে কম্পাসের কাছে যায় বিহান আর গিয়ে বলে, তা কম্পাস, তোমার বন্ধুরা কি আজকে থাকবে? তা কোথায় থাকবে, ঠিক করেছো কিছু? তখন কম্পাস বলে, শুনুন, আমার বন্ধুরা কোথায় থাকবে সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি বরং আপনার বন্ধুর কথা ভাবুন। আপনার বন্ধু কোথায় থাকবে? মামুনি তো আমাকে বলে দিয়েছে যে মেয়েরা আমার সঙ্গে থাকবে আর ছেলেরা বাইরের গেস্ট রুমে থাকবে। তাহলে আর কি, আর তো কিছু বলার নেই এখানে। আর কিছু বলার কি আছে? আপনি বরং ঠিক করুন যে আপনার বন্ধু কোথায় থাকবে। তখন এই কথা শুনে বিহান প্রচন্ড ভাবে কম্পাসের দিকে রেগে যায়। আর ওইদিকে অখিলেশ অখিলেশ কম্পাসের ব্যাগের দিকে তাকিয়ে মনে মনে বলে, আসলেই তো অভিজ্ঞানদা ঠিকই তো বলেছে, কম্পাস মেয়েটা খুব চালাক, ও সব কিছু জানে। তারপরেও তারপরেও চুপ করে আছে। না না, ওকে হালকাভাবে নিলে চলবে না, এবার ওর মুখোমুখি আমাকে হতে হবে। এই বলে অখিলেশ প্রচন্ড ভাবে রেগে যায়। ওদিকে ঋতুজা আসে, সে বলে, আচ্ছা তোমরা এখানে থাকবে তো, থাকো আজকে। তখনই দেখা যাবে জিৎ বলে, না না আন্টি, আমরা আজকে থাকতে পারবো না, আমরা বরং কালকে আবার আসবো। এখানে এসে না খুব আনন্দ পেলাম, আপনারা যেভাবে আমাদের আপ্যায়ন করলেন। তখন কম্পাস বলে, তোরা চলে যাবে মানে, তোরা থাকবি না? তখন আখি বলে, না না, আজকে থাকতে পারবো না, বাড়িতে বলে আসিনি তো, ফোন করে বললে আবার মা রাগ করবে, আজকে বরং আমরা চলে যাই, কালকে চলে আসবো। তখন ঋতুজা বলে, কেন, আমাদের ব্যবহারে কি তোমরা কোনো কষ্ট পেয়েছো? তার জন্য কি চলে যেতে চাইছো নাকি? তোমরা যেও না, আজকে থাকো। তখন জিৎ বলে, না না আন্টি, আসলে এখানে এসে না খুব ভালো লাগলো, বিশ্বাস করুন, আপনারা যেইভাবে আমাদেরকে আপন করে নিয়েছেন, আমাদের খুব ভালো লাগবে, এখন আমরা চলে যাই। তখন কম্পাস বলে, এত রাত করে তোরা কি করে যাবি বলতো? তখন আখি বলে, চিন্তা করিস না, আমরা তো এতজন মানুষ, আমরা বাইরে গিয়ে একটা ক্যাব বুক করে নেব, তুই ভাবিস না, তারপরে আমরা চলে যেতে পারবো। তখনই দেখা যাবে বিহান বলে, না না, রাত করে ক্যাব বুক করার কোনো দরকার নেই, বাড়ির গাড়ি আছে, সেই গাড়ি করে চলে গেলে হবে, তোমাদের নামে দিয়ে আসবে, তোমরা ভেবো না, এই নিয়ে চিন্তা করতে হবে না। ওইদিকে সবাই খুশি হয়ে যায়। ওইদিকে মাহি মোনালিসার কাছে আসে, এসেই বলে, আমার একদম সহ্য হচ্ছে না আদিক্ষেতা। তখন মোনালিসা বলে, কাজটা করেছো তো? আজকে যদি কাজটা করে থাকো না, একদম কম্পাসকে উচিত শিক্ষা দেওয়া হবে। তখন মাহি বলে, হ্যাঁ করবো না আবার? ওর জন্য জেম্মা আমার গায়ে হাত তুলেছে, আমি তার প্রতিশোধ নেব না? অবশ্যই নেব। ওইদিকে ভানু কাকা জল মিষ্টি নিয়ে আসে আর এসেই বলে, তুমি তো এবারই বউ, আর তোমার বন্ধুদেরকে জল মিষ্টি দেবে না? মিষ্টি দাও সবাইকে। তারপরেই কম্পাস সবাইকে মিষ্টি খাওয়াতে থাকে। তখন জিৎ খেতে না চাইলেই কম্পাস জোরাজুরি করে, আর জোরাজুরি করেই জিৎকে জোর করে নিজের হাতে মিষ্টি খাইয়ে দেয়, যা দেখে বিহান হিংসায় জ্বলতে থাকে। সে ব্যাপারটা জিতও লক্ষ্য করে। তারপরে দেখা যাবে সবাই কম্পাসের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে সবাই চলে গেলেই কম্পাসকে অখিলেশ বলে, দাঁড়াও। তখন কম্পাস দাঁড়ালে অখিলেশ বলে, আমার ছেলে সহজ একটা প্রশ্ন করেছিল তোমাকে, তোমার বন্ধুদের সামনে আমার ছেলেকে তুমি এইভাবে অপমান করলে কেন? কেন? আমি তো প্রথম দিনই বলে দিয়েছিলাম যে পুজোর কটা দিন মোনালিসা এখানেই থাকবে, আর কোন ঘরে থাকবে সেটাও আমি বলে দিয়েছিলাম ক্লিয়ার করে। সেটা কি শুনতে পাওনি? আমার গেস্টকে এইভাবে এইভাবে অপমান করার সাহস তুমি কোথায় পেলে? কোথায় পেয়েছো তুমি এইভাবে? তোমাকে এত সাহস কে দিয়েছে? তখন তো বিহান ঋতুজা সহ সবাই তাকিয়ে থাকে। ওইদিকে কম্পাস দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে জল পড়তে থাকে, খুবই ভয় পেয়ে যায়। তখন দেখা যাবে অখিলেশ সেখান থেকে চলে গেলেই মুক্তি মুক্তি এসে কম্পাসকে বলে, তুমি না বড্ড চালাক, বড্ড বেশি কথা বলো, একদম ঠিক হয়েছে তোমার সঙ্গে। এই বলেই মুক্তি সেখান থেকে চলে যায়। তখন কম্পাস কাঁদতে থাকলে ঋতুজা আসে আর কম্পাসের চোখের জল মুছিয়ে দিয়ে বলে, অখিলেশ তো তোমার বাবার মতো, বাবা না হয়ে আজকে একটু বেশি বকে দিয়েছে, তার জন্য মন খারাপ করতে হবে না, ঠিক আছে? তখন কম্পাস খুশি হয়ে যায় ঋতুজার কথা শুনে। তখন ঋতুজা বলে, যাও ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে। তখন এই কথা বলে ঋতুজা চলে গেলেই বিহান বিহান কম্পাসকে বলে, আমাদিকে তাকিয়ে আছো কি?
আমার বাবাকে ভুল কিছু করে বলেছে নাকি? একদম ঠিক কথা বলেছে। তোমার বন্ধুদের সামনে আমাকে এভাবে অপমান না করলে হচ্ছিল না, না? সবসময় আমার গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড করছো। তখন কম্পাস বলে, কেন? আমার বন্ধুদের সামনে যে আপনি তখন আমাকে বকা দিলেন, সেটা কি আপনি সবাইকে বলেছেন? সেটা তো বলেননি। তাহলে এখন আমি ভুল কি বলেছি? ঠিকই তো। আপনি আপনার গার্লফ্রেন্ড নিয়ে আমার চারপাশে ঘুরতে পারবেন। সেটা দোষ হবে না। আর আমি বললেই সেটা দোষ হয়ে যাবে। তখন তো বিহান প্রচন্ডভাবে রেগে যায় আর বলে, আবার গার্লফ্রেন্ড বলছো? একদম আমার গার্লফ্রেন্ড বলবে না। তখনই কম্পাস বলে, তাহলে কি বলবো? তারপরে বিহান বলে, দেখছি তো বন্ধুদের সঙ্গে কেমন ইচ্ছে করে করে নাচা হচ্ছে। সবকিছু আমার চোখে পড়ছে। ওদিকে মাহি আর মোনালিসা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর বিহান রেগে নিজের ঘরে চলে যায়। তখন বিহান রেগে জিতের কথা আর কম্পাসের কথা ভাবতে থাকে। তখন মোনা এসে বলে, বিহান, তোমার মন খারাপ হচ্ছে না? কম্পাসের কথা ভেবে মন খারাপ হচ্ছে? তুমি না ওকে নিয়ে একদম ভেবো না। আমরা বরং সবাই শুয়ে পড়লে তারপর বাইরে যাব। ঠিক আছে? আমরা বরং কফি খেয়ে আসবো। তখন বিহান কম্পাসের সঙ্গে রেগে মুনার কথা রাজি হয়ে যায়। তখন মুনা এসে বিহানকে জড়িয়ে ধরতে চাইলেই বিহান মুনার হাত ধরে ফেলে আর বলে, না, যখন এখন তুমি এখান থেকে চলে যাও। ওইদিকে দেখা যাবে কম্পাস নিজের ঘরে গিয়ে চশমা রেখে তারপর টাওয়াল নিয়ে বলে, না, এখনই একটু ফ্রেশ হয়ে নেই। আমার না ভালো লাগছে না। সবাই শুধু আমার সঙ্গে রাগ দেখায়। আবার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে, আমি কিছু বলতেও পারবো না। ওইদিকে মোনালিসাকে বিহান বলে, শোনো, এবার নিজের ঘরে যাও। যখন যাবে তখন ডেকে নেব। আর শোনো মোনালিসা, তোমাকে আমি একটা কথা বলে দেই। যখন তখন আমার ঘরে এই যে এভাবে চলে আসবে না। বুঝতে পেরেছো? কারণ বাড়িতে লোকজন আছে, সবাই খারাপ ভাববে। তখন মোনালিসা বলে, বিহান, তুমি কাকে ভয় পাচ্ছ? কম্পাসকে? তখনই বিহান বলে, মোনালিসা, একদম বাজে কথা বলবে না। এখন পুজো, বাড়িতে পুজো হবে। আর বাড়িতে না নানান জন নানান কথা বলবে। সেগুলো ভালো দেখাবে না। আর তাছাড়া কম্পাসও আমাকে কথা শোনাবে। বুঝতে পেরেছো? ওইদিকে কম্পাস ওয়াশরুমে গিয়ে যখনই পা রাখে তখনই পা পিছলে পড়ে যায় আর চিৎকার করতে থাকে। তখন তো মোনালিসা কম্পাসের চিৎকার শুনে মনে মনে বলে, যাক, কাজ হয়ে গেছে। একদম উচিত শিক্ষা হয়েছে। তখনই বিহান বলে, কম্পাসের গলা না? কি হলো, ওর আবার এরকম চিৎকার করছে কেন? ওইদিকে কম্পাস কিছুতেই কোমর তুলে দাঁড়াতে পারছিল না, চিৎকার করছিল। তখন বিহান যেতে লাগলে মোনালিসা আটকায়, কিন্তু বিহান কিছুতেই মোনালিসার কথা শুনে না, চলে যায়। তখন মোনালিসাও বিহানের পিছন পিছন ছুটে। ওইদিকে কম্পাস ফ্লোর থেকে সাবান জল নিয়ে বলে, কি ব্যাপার, সাবান জল ফেলানো? কে ফেললো এখানে? এখানে তো আগে ছিল না। তখন বিহান এসে বলে, এভাবে পড়ে গেলে কি করে? তখন কম্পাস বলে, আমি তো উঠতেই পারছি না। কি করে পড়ে গেলাম দেখলেন না? পা পিছলে পড়ে গেছি। তখন মাহি বলে, এ মা কম্পাস, তুমি তো পড়ে গেছো। কোমরটায় খুব ব্যথা পেয়েছো, তাই না? তখনই দেখা যাবে কম্পাস তাকিয়ে থাকে। তারপরে মোনা বলে, ইস, এটা তো ওরই অভ্যাস, ও সাবান জল ফেলে দেয়। ওর জন্য তো আমিও একবার পড়ে যাচ্ছিলাম। তখনই বিহান বলে, চুপ করবে? দেখছো তো মেয়েটা পড়ে গেছে। তখনই মেঘবালা আর রুদ্র চলে আসে। তখন মেঘবালা বলে, এমা কম্পাস, তুমি এভাবে পড়ে গেলে কি করে? বিহান, ওকে কোলে করে নিয়ে এসো। তখন রুদ্র বলে, বিহান, ওকে ধরে তারপর কোলে করে নিয়ে আয়। তুই পারবি তো, নাকি আমি আসবো? আমি আসবো তোকে হেল্প করতে? তখন বিহান বলে, না, আমি একাই পারবো। তখন তো এই কথা শুনে কম্পাস তাকিয়ে থাকে বিহানের দিকে। তখন কম্পাসকে বিহান বলে, আমাকে ধরো। তারপরে বিহান কম্পাসকে ধরে কোলে তুলে নেয়, যা দেখে মোনালিসা হাঁ করে তাকিয়ে থাকে। তারপরে কম্পাসকে আস্তে আস্তে কোলে তুলে নিয়ে তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তখন তো কম্পাস ব্যথায় চিৎকার করতে থাকে। আর বিহান শক্ত করে কম্পাসকে ধরে রাখে, যা দেখে মোনালিসা প্রচন্ড ভাবে রেগে যায়। ওইদিকে কম্পাসকে খাটে শুইয়ে দেয় বিহান। তখনই মোনালিসা রেগে যায়। ওইদিকে মেঘবালা আর রুদ্র বলে, যা রেশমি, এখনই গিয়ে পেন কিলার ঔষধ আর হলো আইস ব্যাগ নিয়ে আয়। তারপরে বিহান কম্পাসকে বলে, কি তুমি, হ্যাঁ, সাবান জল এভাবে ফেলে রেখে তারপরে আবার নিচে গিয়েছিলে ফ্রেশ হওয়ার জন্য? তুমি কি পাগল নাকি? কি করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই কম্পাস বলে, আপনিও মোনা ম্যাডামের কথা বিশ্বাস করে নিলেন? আমি কেন সাবান জল ফেলবো? আপনি ভিতরে গিয়ে দেখুন না, বাইরে থেকে কেউ ইচ্ছে করে ফেলেছে। তখনই মোনালিসা বলে, আচ্ছা কম্পাস, তুই কি বোঝাতে চাস বলতো? কে ফালাবে? তোর ওয়াশরুমের মধ্যে কে সাবান জল ফেলবে? তখনই মাহি বলে, শোনো কম্পাস, তুমি না একদম আমার দিকে দোষ দেওয়ার চেষ্টা করবে না। আমি না জেম্মার সব কথা শুনি। জেম্মা বলেছে আমাকে তোমার সঙ্গে কোনো রকম কোনো দুষ্টুমি না করতে। তার জন্য তোমার পেছনে আমি একদম লাগি না। বুঝতে পেরেছো? এসবে না আমাকে একদম দোষারোপ করবে না। তখন কম্পাস বলে, তোমার এত লাগছে কেন? আমি তো তোমাকে কিছু বলিনি। তারপরে দেখা যাবে ঔষধ নিয়ে আসলেই বিহান নিজের হাতে কম্পাসকে ওষুধ খাইয়ে দেয়। তারপরে দেখা যাবে মেঘবালা কম্পাসের পিঠে আইস ব্যাগ ধরলেই ওইদিকে মোনালিসা মনে মনে বলে, দূর, যাও, ভেবেছিলাম একটা প্ল্যান করেছিলাম, সেটাও না আবার জানি ভেস্তে যায়। তখনই মাহি বলে, মোনাদি, এবার তোমার সঙ্গে বড়দা যেতে চাইলেই হলো। কি শুরু করেছে কে জানে।
তখন বিহান কম্পাসের দিকে তাকিয়ে থাকে আর কম্পাসও বিহানের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।